কোরআনের গানে জ্ঞান বিজ্ঞানে হব সবার সেরা, আমরা সেরাদের সেরা। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন দেশের সর্ববৃহৎ ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত সেরাদের সেরা, অদম্য প্রতিভার সন্ধানে 2024 সিজন 3। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর্ড বাই এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। হ্যাঁ প্রিয় দর্শক, ইসলামিক জ্ঞান ও কুইজ সেগমেন্ট পর্বটি উপস্থাপনার জন্য আলোকিত এই মঞ্চে আহ্বান জানাচ্ছি মোহাম্মদ জহিরুল ইসলাম টুটুলকে। আল্লাহর নামে সুর তুলে যাই, হই যে মাতোয়ারা। ইসলামিক জ্ঞান ও কুইজ সেগমেন্টে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জহিরুল ইসলাম টুটুল। দেরি করব না, চলে যাব আমাদের বিচারক প্যানেলে। সেখানে আছেন প্রফেসর মুখতার আহমদ স্যার, চেয়ারম্যান তারবিয়া এডুকেশন নেটওয়ার্ক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরেই আছেন ডক্টর আবুল হাসান মোহাম্মদ সাদেক, প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই সাথে আছেন ডক্টর মনজুরে ইলাহি, সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতিথি প্যানেলে আছেন ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যার, ফাউন্ডার চেয়ারম্যান জেকে লাইফস্টাইল লিমিটেড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই সাথে আছেন ডক্টর চৌধুরী মাহমুদ হাসান, সাবেক ডিন, ফার্মেসি অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আপনাদেরকেও আমন্ত্রণ, এবং আমরা দেরি করব না, ডেকে নেব আমাদের আজকের তিনজন প্রতিযোগীকে। আল্লাহর নামে সুর তুলে যাই, হই যে মাতোয়ারা। কোরআনের দর্শক, পেয়ে গেছি আমাদের আজকের তিনজন প্রতিযোগীকে। চলুন এক এক করে তাদের সঙ্গে পরিচিত হয়ে নিই। মোহাম্মদ আলী, জেলা কুমিল্লা। ওবাইদুল্লাহ, রংপুর থেকে, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগে। আসিম বিন নুরুল ইসলাম, পড়াশোনা করছি মাদ্রাসা দারুল হাদিস সালাফিয়া, এসেছি ভোলা হতে। আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। জানেন তো, সময় গড়াচ্ছে, যত পর্ব এগোবে আরো বেশি কঠিন প্রশ্ন কিন্তু আসবে। প্রস্তুত আপনারা? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মুহাম্মদ আলী, আপনার জন্য প্রশ্ন করবেন প্রফেসর মুখতার আহমেদ স্যার। মোহাম্মদ আলী, আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, কোরআনে আল্লাহ তাআলা একজন নবীর ব্যাপারে জানিয়েছেন আমাদেরকে। তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, তাওয়াফানি মুসলিমাও ওয়া আলহিকনি বিসসালিহিন। এর অর্থ কি আপনি জানেন? জি। আচ্ছা, এর অর্থ কি এবং কোন নবী দোয়াটি করেছিলেন? তাওয়াফানি মুসলিমা ও আলহিকনি বিসসালিহিন অর্থ হইল, হে আল্লাহ, আপনি আমাকে মুসলমান হিসাবে মৃত্যু দান করিয়েন এবং মৃত্যুর পরে আপনার নেক বান্দাদের সাথে আপনি আমাকে সংশ্লিষ্ট এবং অন্তর্ভুক্ত করে নিয়েন। আচ্ছা, মাশাআল্লাহ। মূল প্রশ্ন হলো, কোন নবী এই দোয়াটি করেছিলেন? এই দোয়াটি করেছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। মাশাআল্লাহ, মুবারক মুবারক। দ্বিতীয় প্রশ্ন, আচ্ছা, কেউ যদি নামাজ না পড়তে পারে তার কি কি বিধান হতে পারে? এক নম্বর, যেমন তিনি ঘুমিয়ে আছেন অথবা নামাজ পড়তে ভুলে গেছেন, তাহলে করবেন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান নামা আন সালাতিন আও নাসিয়াহা ফালিউসাল্লিহা ইযা যাকারাহা ফা ইন্না যালিকা ওয়াক্তুহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি নামাজ পড়তে পারে না, ঘুমিয়ে যায় অথবা ভুলে যায়, তাহলে সে যেন স্মরণ হওয়ার সাথে সাথে অথবা জাগ্রত হওয়ার সাথে সাথে নামাজ আদায় করে নেয়, কেননা এটাই হলো তার নামাজের প্রকৃত সময়। মাশাআল্লাহ। যদি এমন হয় যে তিনি অতীতে কখনোই নামাজ আদায় করেন নাই, এখন তার রিয়েলাইজেশন হয়েছে যে নামাজ আদায় করা দরকার, তখন তিনি অতীতের নামাজগুলো কি করবেন? অতীতের নামাজগুলো তিনি কাজা করবেন, কারণ এটাকে উমরাতুল কাজা বলে। উমরাতুল কাজা? উমরাতুল কাজা না, দুঃখিত, মানে কাজায়ে উমরি বলে এটাকে পরিভাষায়। উনি 40 বছর নামাজ পড়েন না, কিভাবে এটাকে কাজা করবেন? এখন যে ব্যক্তি 40 বছর নামাজ আদায় করেন, উনি নিয়ত করবে এভাবে, হে আল্লাহ, আমার ফজরের নামাজের যে নামাজটি প্রথমে কাজা আছে আমি সেটা আদায় করছি। তাহলে তো তার গোটা জীবনই নামাজ কাজা করতে হবে। উমরি কাজা বলতে কোনো কিছু আসলেই ইসলামী শরিয়ায় নাই, এটা আমরা মনে করছি যে উমরি কাজা। যুদ্ধের ময়দানে নামাজ কিভাবে পড়তে হয় এটা আপনি জানেন? জি। কিভাবে পড়তে হয়? যুদ্ধের ময়দানে নামাজটাকে ইমামের সাথে পড়বে, এটাকে সালাতুল খাউফ বলে। আচ্ছা, মাশাআল্লাহ। আমরা আপনার উত্তরটি আমরা একেবারে অধিকাংশ অংশই নিলাম, কিছু অংশ নিতে পারবো না, মানে অধিকাংশ অংশে আমরা নিলাম। জাযাকাল্লাহু খায়রান। আমাদের পরের প্রতিযোগী ওবাইদুল্লাহ আহমেদ,
প্রস্তুত আপনি? জি ইনশাআল্লাহ। আপনার জন্য প্রশ্ন করবেন ডক্টর আবুল হাসান মোহাম্মদ সাদেক স্যার। ওবায়দুল্লাহ, কোরআনে পাকে একটা বিশেষ অপরাধের পরিণাম সম্পর্কে বলা হয়েছে, তোমরা আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে নাও। সেটা কোন অপরাধ? কাউকে অপবাদ দেওয়া। উত্তরটা সঠিক হয়নি। এটা সুদ নেওয়ার ব্যাপারে বলা হয়েছে। তুমি যদি সুদ না ছাড়ো তাহলে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে নাও। সুদ কি জায়েজ? হারাম। তো সুদ ছাড়া ব্যাংক চলবে কিভাবে? এটা দ্বিতীয় প্রশ্ন। যে ব্যাংক চলবে ইসলামী অর্থ ব্যবস্থা অনুযায়ী, ইসলামী শরিয়া অনুযায়ী। সেটা হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থার যে মূল ভিত্তি যাকাত, ওশর, এগুলোর ভিত্তিতে ব্যাংক চলবে। যাকাত ওশর দিয়ে ব্যাংক কি করে চলবে? মুদারাবা ভিত্তিক ব্যাংক চলতে পারে, মুরাবাহা ভিত্তিক ব্যাংক চলতে পারে, কিন্তু সুদ। আচ্ছা, মুদারাবা এবং মুশারাকার মধ্যে পার্থক্য কি? মুদারাবা হচ্ছে যে একজন ব্যক্তি যে সাহিবুল মাল হবেন, উনি আরেকজনকে তার টাকা দিবেন, ব্যবসায়ীকে। সে ব্যবসা করার পর এর থেকে প্রাপ্ত যে মুনাফা, এটা নির্ধারিত হারে সাহিবুল মালকে দিবেন। আর মুশারাকা হচ্ছে উভয় ব্যক্তি সমন্বিত প্রয়াসের মাধ্যমে একটা ব্যবসা করা, এটা হচ্ছে মুশারাকা। সমন্বিত মানে কি দুজন একই পরিমাণ শেয়ার হতে হবে? না, এটা কম পরিমাণ হতে পারে, কিন্তু দুজন একসাথে ব্যবসা করা, দুজনের এখানে কর্মকাণ্ড থাকবে। সুদ দিয়ে তো ঋণ দেয়, তো মুরাবাহাও একটা সিস্টেম আছে, ব্যাংক থেকে নেওয়া যায়, সেটা কি জানা আছে? জি। কি মুরাবাহা হচ্ছে সুদের পরবর্তীতে, যেমন আমরা যদি কোনো পণ্য কিনতে চাই, ব্যাংক থেকে কোনো লোন নিতে চাই, লোন না নিয়ে ব্যাংক থেকে বলা হয় যে আপনি কোন পণ্যটি কিনতে চান, আপনারা আমাদের কাছে সেই পণ্যটি কিনবেন। ব্যাংক সেই পণ্যটি দোকান থেকে কিনে ক্রেতার কাছে, ঋণ গ্রহীতার কাছে অধিক মূল্যে বিক্রি করে, এটা হচ্ছে মুরাবাহা। ধন্যবাদ। দ্বিতীয় প্রশ্নটা খুব সুন্দর উত্তর হয়েছে, প্রথম প্রশ্নটা ঠিক হয়নি আর কি। দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর হয়েছে। আসিম বিন নুরুল ইসলাম, আপনাকে প্রশ্ন করবেন ডক্টর মনজুরে ইলাহি স্যার। আসিম বিন নুরুল ইসলাম, প্রথম প্রশ্ন, কোন সূরা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ওই সূরার প্রতি তোমার ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে? কোন সূরা? উত্তরটি হবে সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস। মাশাআল্লাহ, আহসান্ত, উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, হজের রোকন কয়টি ও কি কি? হজের রোকন তিনটি। কি কি? ইহরাম বাঁধা, আরাফাতে অবস্থান করা, তাওয়াফে ইফাদা করা। তাওয়াফে ইফাদা, উত্তর সঠিক হয়েছে। তবে ওলামায়ে কেরামের মধ্যে অনেকেই বলেছেন চতুর্থ রোকনটির কথা, সেটি কি জানা নেই। যে তুমি যতটুকু উত্তর দিয়েছো তাতে আমরা উত্তর সঠিক হয়েছে বলেই ধরে নিচ্ছি। শুরু হচ্ছে ঝটপট রাউন্ড, সময় পাবেন 1.5 মিনিট, প্রশ্ন করা হবে 4টি। শুরুতেই মোহাম্মদ আলী, আপনার সময় শুরু হচ্ছে এখন। আপনার জন্যে প্রথম প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষতিগ্রস্ত করার জন্য তানঈম পাহাড় থেকে কতজন সশস্ত্র লোক নেমে এসেছিল? 10 জন। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর 80 জন। দ্বিতীয় প্রশ্ন আপনার জন্য, কার উপর জুমার নামাজ ফরজ নয়? মুসাফিরের উপরে, মহিলাদের উপরে। আর দু একটা বলতে পারবেন? জি, যারা কয়েদি আছে, বন্দী আছে তাদের উপরে, যারা মাজুর আছে তাদের উপরে, যারা অন্ধ তাদের উপরে। আপনার উত্তর সঠিক হিসেবে ধরে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তৃতীয় প্রশ্ন আপনার জন্য, কোরআনে একজন ব্যক্তির উপনাম ব্যবহার করা হয়েছে, সে কে? আবু লাহাব। উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। চতুর্থ প্রশ্ন, 2টি পাপের শাস্তি দুনিয়াতেই দেয়া হয়, কি কি? 1 মাতা পিতার অবাধ্যাচরণের শাস্তি, 2 মদ পান করার শাস্তি। মনজুরে ইলাহি স্যারের কাছে চলে যাব। আমার কাছে যেই দুটো উত্তর আছে তার একটা আংশিক উত্তর সে দিয়েছে, পরেরটা লিখেছে মদ্যপান। প্রশ্নের যে উত্তর, তাতে তো উত্তর আসলে অনেকগুলো। সে ঠিকই বলেছে, বেশ কিছু অপরাধের শাস্তি কিন্তু দুনিয়াতেই দেওয়া হয়। সঠিক হিসেবে ধরে নেব স্যার? সঠিক হিসেবে ধরে নিতে পারেন আপনি। আপনার উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওবাইদুল্লাহ আহমেদ, প্রস্তুত আপনি? ইনশাআল্লাহ। আপনার সময় শুরু হচ্ছে এখন। প্রথম প্রশ্ন, হজের সময় জামারায় পাথর মারার জন্য কোন স্থান থেকে পাথর সংগ্রহ করা? মিনা। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর মুজদালিফা।
দ্বিতীয় প্রশ্ন আপনার জন্য, কুরআন তেলাওয়াতকারী মুমিনের উদাহরণ কি? একটা সুগন্ধি যুক্ত কমলা লেবুর মতো, যার স্বাদ মিষ্ট এবং যার সুঘ্রাণ রয়েছে। উত্তরটাকে সঠিক হিসেবে নিচ্ছি? উত্তরটা সঠিক, অ্যাবসলিউটলি সঠিক। তাহলে আপনার উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তৃতীয় প্রশ্ন আপনার জন্য, কোন খলিফার আমলে জুমার দ্বিতীয় আজান চালু হয়? ওসমান রাদিয়াল্লাহু আনহু। কনফিডেন্ট? ইয়েস। আপনার উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। চতুর্থ প্রশ্ন, রমজানে উমরা করার ফজিলত কি? 70 গুণ বেশি সওয়াব পাবেন। উনি বলেছেন 70 গুণ সওয়াব বেশি পাবেন। স্যার আপনি বলবেন? না, উত্তরটি ঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানে কেউ যদি উমরা করে তাহলে সে যেন আমার সাথে হজ করলো, আমার সাথে হজ করার সওয়াব পাবে। উত্তরটা আপনার ভুল হলো। চলে যাচ্ছি আসিম বিন নুরুল ইসলামের কাছে। আপনার সময় শুরু হচ্ছে এখন। আপনার জন্য প্রথম প্রশ্ন, আবু তুরাব কোন সাহাবীর উপনাম ছিল? আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। অ্যাবসলিউটলি কারেক্ট, আপনার উত্তর সঠিক। দ্বিতীয় প্রশ্ন, বদর যুদ্ধে কতজন সাহাবী শহীদ হন? বদর যুদ্ধে শহীদ হন 14 জন সাহাবী। সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তৃতীয় প্রশ্ন, কোন ফরজ নামাজে জামায়াতের সাথে এক রাকাত আদায় করা যথেষ্ট? জুমার সালাত। আপনার উত্তর ভুল হয়েছে। সঠিক উত্তর, যুদ্ধের ময়দানে শত্রুর সামনে ইমামের পেছনে। চতুর্থ প্রশ্ন, কুরআন তেলাওয়াতকারী মুনাফিকের উদাহরণ কি? কিসের মতো? খেজুরের মতো। অ্যাবসলিউটলি কারেক্ট, উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা চেষ্টা করছেন, আপনারা অনেক পড়াশোনা করছেন এবং এই প্রতিযোগিতায় নিজেকে সেরাদের সেরা প্রমাণ করবার জন্যে আপনারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাদেরকে কবুল করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আমাদের বিচারক প্যানেলে চলে যাব। সেখানে কথা শুনবো প্রফেসর মুখতার আহমেদ স্যারের কাছে। আলহামদুলিল্লাহ, আমি বিশেষ করে আজকের এদের যে ট্যালেন্ট, এই ট্যালেন্ট আমাকে খুবই অভিভূত করেছে। তারা কুইজেও খুবই চমৎকার পারফর্ম করেছে এবং তাদের অ্যানালিটিক্যাল কোয়েশ্চেনের মতো করে যে কোয়েশ্চেনগুলো করা হয়েছিল সেখানে তারা খুবই ভালো করেছে। জ্ঞানের যে দৈন্যতা দেখতে পাচ্ছি সেটা আমরা ওভারকাম করতে পারবো। এদের জন্য অনেক অনেক দোয়া রইল, শুভকামনা রইল তোমাদের সকলের জন্য। চলে যাচ্ছি আমাদের অতিথি প্যানেলে। শুরুতেই ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যারের কাছ থেকে। আলহামদুলিল্লাহ, জমজমাট প্রতিযোগিতা একদম জমে উঠেছে। সবাই সেরাদের সেরা হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আজকের পর্ব আমাদের সকলকে অত্যন্ত মুগ্ধ করেছে, কারণ বেশিরভাগ তারা সঠিক উত্তর দিয়েছে এবং দলিল সহকারে দিয়েছে এবং এখানে এসে আসলে অনেক কিছু জানতে পারলাম। আমার অনেক ভালো লেগেছে। আমি আশা করব সামনে তারা আরও অনেক অনেক ভালো করবে। সবার জন্য শুভকামনা থাকলো। ডক্টর চৌধুরী মাহমুদ হাসান স্যার কিছু বলবেন? খুব ভালো ভালো প্রশ্ন হয়েছে। অত্যন্ত প্রাজ্ঞ ব্যক্তিরা প্রশ্ন করেছেন, উত্তর কারেকশন করেছেন। তোমার প্রশ্নটা খুব ভালো হয়েছে এবং ছাত্ররা খুব ভালো জবাব দিয়েছে। আজকে থেকে যেটা আমরা শিখলাম আজকের প্রোগ্রামতে, যে ইসলামের যে বিধানগুলি, যে সুদ নিষেধ আমাদের জন্য, এর বেনিফিট কি, ইসলামিক ব্যাংকিংটা কীভাবে চলছে, জাকাতের যে প্রবর্তন করা হয়েছে, যেটাকে সোশ্যাল আমরা সিকিউরিটির কথা বলছি, আর্থিকভাবে মানুষকে প্রতিষ্ঠা, এটা ফরজ করা হয়েছে। এটা অনেকে জানে না। আমরা আজকাল বলছি সোশ্যাল সিকিউরিটির কথা। বর্তমান যুগে 1400 বছর আগে এগুলো ফরজ করা হয়েছে। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে চমৎকার অনুষ্ঠানগুলো আয়োজন করার জন্য। আমাদের এই অনুষ্ঠান পরিচালক এইচ এম বরকতুল্লাহ কিছু বলবেন? অসাধারণ পারফরমেন্স তোমরা আজকে রেখেছো এবং তোমাদের মাধ্যমে তরুণ যুব সমাজ নিঃসন্দেহে যে অপসংস্কৃতির করাল গ্রাসে নিপতিত একটি অবস্থা সৃষ্টি হচ্ছে, এর থেকে পরিত্রাণ পেতে হলে এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমেই আসলে আশা করছি তারা যদি দেখে, যেরকম আলোকিত মঞ্চ দেখে তারা পুলকিত হবে। অনেক অনেক শুভকামনা করছি আল্লাহর কাছে। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, সেই সাথে শেষ হয়ে যাচ্ছে আমাদের আজকের পর্ব। ইনশাআল্লাহ আগামীকাল ইসলামিক জ্ঞান ও কুইজ সেগমেন্ট নিয়ে হাজির হয়ে যাব আমি জহিরুল ইসলাম টুটুল। আপনারা উপভোগ করবেন বিআরবি নিবেদিত সেরাদের সেরা অদম্য প্রতিভার সন্ধানে সিজন 3 এর দারুণ সব জমজমাট পর্বগুলো। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নামে সুর তুলে যাই, হই যে মাতোয়ারা, কোরআনের গানে জ্ঞান বিজ্ঞানে হব সবার সেরা। আল্লাহর নামে সুর তুলে যাই, হই যে মাতোয়ারা, কোরআনের
জ্ঞানে হব সবার সেরা।